আপনি যদি লিঙ্কডিনে হাই লেখেন তাহলে 99% শিওর আপনি কোনো আনসার পাবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে মেসেজ পাঠালে বা কিভাবে কোনো প্রশ্ন করলে লিঙ্কডিনে উত্তর পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই ভিডিও শেষে আজকে লিঙ্কডিনে যোগাযোগ করার কিছু টিপস দেওয়া হবে। আসসালামু আলাইকুম। ব্যবসার কাজে হোক বা চাকরির জন্য হোক, যে কোনো কাজেই হোক, লিঙ্কডিন কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের সর্বোচ্চ সুবিধাটা আমরা বেশিরভাগ মানুষই নিতে পারি না, কারণ আমরা জানি না একটা মানুষকে আমরা কিভাবে পার্সোনাল মেসেজ পাঠাবো। হাই, কেমন আছেন, আপনার অফিস কোথায়, আমরা কি ফেসবুকে যোগাযোগ করতে পারি, এই ধরনের যত মেসেজ পাই তার বেশিরভাগই কিন্তু বাংলাদেশি। আমি নিজেও লিঙ্কডিন ব্যবহার শুরুর দিকে জানতাম না কিভাবে একটা মানুষের সাথে প্রফেশনাল যোগাযোগ করব। ধীরে ধীরে শিখেছি। সো পিছনে যে প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে যোগাযোগ করার জন্য, সেগুলো আমরা এখন আর করব না। তাহলে চলুন দেখে নিই টিপসগুলো কি। ইন্টেনশন এবং ডিটেলস। আপনি যার সাথে কথা বলতে চান তার সাথে কথা বলার উদ্দেশ্যটা কি, তার সাথে আপনি কেন যোগাযোগ করতে চান, কেন আপনি তার সাথে নেটওয়ার্কিং করতে চান, কোন বিষয় নিয়ে তার সাথে আলোচনায় বসতে চান। এখন আপনি যদি লিঙ্কডিনে শুধুমাত্র হাই লিখে বসে থাকেন তাহলে কিন্তু অপরপক্ষের মানুষের কাছে আপনার যে ইন্টেনশন সেটা প্রশ্নবিদ্ধ হয়। তাহলে আমরা কি করব, আমরা হাইয়ের সাথে বা আপনি একটা গ্রিটিংসের সাথে অবশ্যই আপনি কি বিষয়ে কথা বলতে চান, কেন কথা বলতে চান, কোন টাইমটা তার জন্য প্রিফারেবল, এই সকল জিনিস লিখে আমরা তাকে একটা প্রপার মেসেজ পাঠাবো। যে মেসেজটা দেখে কিন্তু অপরপক্ষের মানুষ বুঝতে পারবে যে আপনার ইন্টেনশনটা কি, সে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কোন বিষয়ে কথা বলতে চান। তাহলেই সে আপনাকে কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা আছে যে উত্তর পাঠাবে। শুধুমাত্র হাই হ্যালো না লিখে আপনি যে বিষয়ে কথা বলতে চান সেই বিষয়ে পুরো ডিটেলস লিখে পাঠাবেন। ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ব্যারিয়ার আমাদের জন্য, বাট এটাকে ওভারকাম করাটা সহজ বা ওভারকাম করা যায়। আপনাকে সবসময় ফর্মাল ইংলিশে কথা বলতে হবে এমন কোনো কথা নেই। আপনি সিম্পল ইংলিশ ওয়ার্ড ব্যবহার করেন বা একটা কমিউনিকেশনের একটা পর্যায়ে আসলে আপনারা সুইটেবল কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন। আপনি যদি বাংলায় কথা বলতে চান সেটাও কিন্তু হবে, যদি অপরপক্ষের মানুষটা বাংলাদেশি হয় তাহলে আপনি প্রপার বাংলায়ও কথা বলতে পারেন। তবে কেমন আসান, ভালো আসান, এই ধরনের যে মেসেজগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফেশনাল নেটওয়ার্ক বা প্রফেশনাল যে ইমেজ সেটা নষ্ট হয়ে যায়। আপনি ধরেন একটা মানুষকে বলতেছেন কেমন আছেন, তাহলে কি সে আপনাকে উত্তর দিবে বা এই ল্যাঙ্গুয়েজটা কি বা এই ধরনের কথা কি আসলে প্রফেশনাল নেটওয়ার্কের জন্য যায়? তাহলে আপনাকে হয় সিম্পল ইংলিশ ব্যবহার করতে হবে, না হলে আপনি পুরোটা বাংলায় কথা বলেন, সেটাও সমস্যা নাই। আবার কিছুটা নেটওয়ার্কিং যখন হয়ে যায় তখন কিন্তু দুইজনের মধ্যে সুইটেবল ল্যাঙ্গুয়েজ আপনারা ব্যবহার করতে পারেন। তবে কেমন আছেন, ভালো আছেন, এটা যেরকম বাংলার ওয়ার্ডও না আবার ইংলিশেরও না, এই ধরনের ল্যাঙ্গুয়েজে কথা বলা যাবে না। কমেন্টস হচ্ছে এক ধরনের যোগাযোগ ব্যবস্থা। এটাকে অনেকেই মনে করি যে কমেন্টসে যে শুধু গুড লিখলে বা ভেরি গুড লিখলে এসব লিখলেই হবে। এইভাবে কিন্তু আপনি কমেন্টসের মাধ্যমে নেটওয়ার্কিং স্থাপন করতে পারবেন না। আপনি যার পোস্ট পড়ছেন বা যেই সিইওকে আপনার পছন্দ তার পোস্ট যদি আপনি পড়ে থাকেন তাহলে সেখানে অবশ্যই আপনার যদি মতের মিল থাকে একটা পজিটিভ ভাইব দিয়ে সেখানে আপনাকে কমেন্ট করতে হবে। এখন আপনি যদি টোটালটাই পিঞ্চ দিয়ে কমেন্ট করেন বা এমন কোনো কিছু কমেন্ট করেন যেটাকে নেগেটিভ মনে হয় তাহলে কিন্তু হবে না। পোস্টদাতার সাথে সবসময় আপনার মতের মিল থাকবে এমনও কিন্তু নয়। আপনার মতের অমিল থাকতে পারে, আপনি সেটার জন্য আবার আপনি অন্য ধরনের কমেন্টও করতে পারেন, কিন্তু সেই সমালোচনা হতে হবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। আপনি কাউকে ডিরেক্টভাবে কোনোভাবে পিঞ্চ করে কথা বলে এই ধরনের কথাবার্তা বলা যাবে না। আপনার কমেন্টটা কিন্তু সবাই দেখে, সেই জায়গা থেকে আপনি যদি কমেন্টে এমন কিছু নেগেটিভ লেখেন যেটাকে দেখতে খারাপ লাগে বা যেটা প্রফেশনাল নেটওয়ার্কের সাথে যায় না, তাহলে কিন্তু সেই ব্যক্তির সাথে সাথে পুরো নেটওয়ার্কিংয়ের বা প্ল্যাটফর্মে যারা আছে তারাও কিন্তু দেখে ফেললো যে আপনার কমেন্টসে অনেক বেশি নেগেটিভ জিনিস, তো তারা কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করতে চাবে না। লিঙ্কডিন ব্যবহারের শুরু থেকে কম বেশি সবাই এই ধরনের প্রবলেম করে থাকে, তবে পিছনে যেটা করেছেন সেটা এখন থেকে করা যাবে না। আপনারা ভুলে যাবেন না যে লিঙ্কডিনের প্রোফাইল কিন্তু আপনাদের একটা সিভি, বলতে পারেন অনলাইন সিভি। এইটা দেখে লিঙ্কডিন প্রোফাইল দেখে কিন্তু ক্লায়েন্টরা অনেক সময় আপনার সাথে যোগাযোগ করবে, অনেক পটেনশিয়াল কাস্টমারও আপনার সাথে যোগাযোগ করবে। সো ব্যাপারটা এমন হবে যে কোনো হায়ারিং ম্যানেজারও যদি আপনার প্রোফাইলটা দেখে যদি এরকম কিছু দেখে তাহলে কিন্তু সে আপনাকে হায়ার করতে চাবে না। তো সবসময় মাথায় রাখবেন যে একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি পটেনশিয়াল কাস্টমার থেকে শুরু করে আপনার পটেনশিয়াল জব যেটা আছে সেটাও পাওয়ার সম্ভাবনা আছে, সেখানে এমন কোনো কিছু করব না যেটাতে আমার পটেনশিয়াল যে ক্লায়েন্ট এবং কাস্টমারের কাছে আমার নেগেটিভ একটা ইমেজ তৈরি হয়। আপনার একটা প্রফেশনাল ইমেজ তৈরি করার জন্য লিঙ্কডিন খুবই গুরুত্বপূর্ণ। ভুলে যাবেন না লিঙ্কডিন হচ্ছে আপনার অনলাইন সিভি বা রেজুমি।